আজকে আপনাদের সামনে এমন একটি কথা জানিয়ে দিব যে কিনা না আসলে দুনিয়ায় তৈরি হইতো না, এই ভূমণ্ডলকে সাজাইতো না। উনি হইতেছেন রহমতে আলম, সরকারে দু আলম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পূর্ববর্তী গণের ইতিহাস আপনাদেরকে জানাই দিব ভাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কেমন ছিল? উনি তো এত বড় রূপবতী ছিল, একজন ইহুদি মহিলা, ইহুদি আলেমা ছিল। সে কিন্তু তাওরাতের মধ্যে পেয়েছিল আব্দুল্লাহর ভিতরে, কিন্তু আব্দুল্লাহর পেট থেকে কিন্তু রহমতে আলম নবীজি বাইর হয়ে আসবেন। এই কারণে উনি কিন্তু রহমতে আলম নবীজির বাবাকে কিন্তু অফার পর্যন্ত করেছিল বিবাহ হওয়ার জন্য এবং বিবাহ করার জন্য। শুধুমাত্র তাই নয়, ফাঁকা ফাঁকা বলে নাই, উনি কিন্তু বলেছিল 10,000 স্বর্ণ মুদ্রা দিবে। ও 10,000 স্বর্ণ মুদ্রার পরিমাণ কি আজকের জামানার অনুযায়ী হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা হয়ে যাইবে। আমার মতো তোমার মতো যুবক যদি হইতাম, বলতাম আমার টাকা দরকার, আজকে আমরা টাকার ভিতরে পড়িয়া যাইতাম। আমি বলতাম আজকে আমি টাকা পাইছি, বাবা আমার মতে আমি বিবাহ করে ফেললাম। চাচাকে বুঝাইতাম, বন্ধুকে বুঝাইতাম, আহবাব পরিবার পরিজনকে বুঝাইতাম। কিন্তু রহমতে আলম নবীজি এটা করেন নাই। উনার বাবা তো ছিল সচ্চ ইসলাম। আব্দুল্লাহকে যখন অফার করা হইল, তখন বলিতেছেন না না, আমার বাবা আছে, আব্দুল মুত্তালিব আছে আমার বাবা, ওনার কাছে কথা বলতে হবে। আমার চাচা আছে, ওনার সাথে কথা বলতে হবে। আমার আত্মীয় স্বজন আছে, তুমি কি তাদের সাথে কথা বলো। ওই মহিলাটাও ছিল বিশাল বড় সুন্দর অধিকারী, কিন্তু টাকার ব্যবস্থা করা হয়নি। সৌন্দর্যের বাহাদুর দেখায় দিল, ধনী ছিল কিন্তু শেষ পর্যন্ত ওনাকে বিবাহ করেন নাই। হে বন্ধু, রহমতে আলম নবীজির বাবাকে ওই মহিলা বলেছিল, হে আব্দুল্লাহ, তোমাকে আমি প্রপোজ করেছি, তুমি অ্যাকসেপ্ট করো নাই, তাতে আমার কোনো যায় আসে না। আমি তাওরাতের মধ্যে পড়েছিলাম আব্দুল্লাহর বেটা, এমনি ভাবে মুত্তালিবের বেটা আব্দুল্লাহর ভিতরে থেকে কিন্তু রহমতে আলম নবীজি আসবেন। আমি তাওরাত অনুযায়ী মিলাইছিলাম, তোমার কপালে রহমতে আলম নবীজির নূর চমকাইতেছিলেন। সুবহানাল্লাহ। হে বন্ধু, আমি তোমাদেরকে জানাইতে চাই, রহমতে আলম নবীজির বাবাকে অফার দেওয়ার পর উনি কিন্তু অ্যাকসেপ্ট করেন নাই। রহমতে আলম নবীজির বাবাকে অফার করার পর উনি কিন্তু গ্রহণ করেন নাই। টাকা দেওয়া হইল, পয়সা দেওয়া হইল, রূপ দেওয়া হইল, জৈবন দেওয়া হইল, কিন্তু না, সৎ মানুষের ঘরের ভিতরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমতে আলম নবীজিকে প্রেরণ করেছিলেন। এক পর্যায়ে দেখে গেল, ওই লোকটা বলতেছেন, আমি দেখেছি আপনার কপালের ভিতরে রহমতে আলম নবীজির নূর চমকাইতেছে, এই কারণে অফার করেছিলাম। আসুন ভাই, আমরা সকলেই রহমতে আলম নবীজির আদর্শে আদর্শবান হয়ে উনার সুন্দর দৃষ্টান্ত দুনিয়ার মুখে যা কিছু রেখে গেছে, তারপর নিজের জিন্দেগিকে সাজিয়ে, নিজের জিন্দেগিকে সুন্দরভাবে সাজাই, নিজের আমলগুলোকে পূরণ করে নেই। আসুন আমরা আমাদের জিন্দেগির ভিতরে রহমতে আলম নবীজির সেই আদর্শে গুণ ছিল, গুণকে আযীম নবীজির নিজে যেমন সুন্দর ছিলেন, ওনার চরিত্র যেমন ভাবে সুন্দর ছিল, আমরা ওনার মতো সুন্দর আদর্শে বার হয়ে ওনার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। সবাই পড়ি আমিন।